কাছে দূরে যেখানে আছেন বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের এই নতুন ভিডিও শুরু করছি। আপনাদের মধ্যে অনেকেই প্রবাসে চাকরি বাকরি খুঁজতে চান এবং জানতে চান যে কি ধরনের আপনার প্রোফাইলটা রেডি করলে চাকরিটা সহজে পাওয়া যাবে। সো প্রোফাইলের বিষয়টা যেটা আপনারা বুঝতেই পারেন যে আপনার একাডেমিক প্রোফাইল আমি বুঝাচ্ছি যে আপনার একাডেমিক কী ধরনের যোগ্যতা থাকলে আপনি প্রবাসে বা বিভিন্ন দেশে পৃথিবীর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি বাকরি পেতে পারবেন, সেই ধরনের প্রশ্ন অনেক সময় আপনারা করে থাকেন। সো আপনার একাডেমিক যোগ্যতা যা আছে তা তো আছেই, সেটা তো আমি আর বাড়িয়ে দিতে পারবো না, কিন্তু যেটা হচ্ছে যা আছে তা আপনারা কিভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন আপনার চাকরিদাতার কাছে, সেটা হচ্ছে আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন যে ইউরোপাস নামে একটা আপনার সিভি ফরম্যাট আছে, যেটা হচ্ছে মোটামুটি ইউরোপের তো 100% স্বীকৃতই এবং পৃথিবীর অন্যান্য দেশেও অনেক সময় ওই ফরম্যাটেই অনেক সময় সিভিটা চেয়ে থাকে। কারণ হচ্ছে এটা খুবই ইজি একটা ফরম্যাট, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ধরনের রং চং করা ফরম্যাট আসলে বিশেষ করে ইউরোপে তো পছন্দ করেই না। জার্মানিতে বলা হয় অনেক সময় যে টেবুলার ফরম্যাট আর কি, একদম টেবিল আকারে করা, খুব একটার পর একটা সুন্দর করে দিয়ে দেওয়া। আমাদের দেশে যেমনটা অনেক ধরনের আপনার কালারফুল আমরা করি, নানান ধরনের ডিজাইন করি, কেউ ডানে ছবি দেয়, কেউ বামে ছবি দেয়, কেউ নিচে দেয়, উপরে দেয়, নানান কিছু করে। কিন্তু জার্মানিতে বিশেষ করে এই ধরনের সিভিটাকে ভালো চোখে দেখা হয় না। খুবই সিম্পল ফরম্যাটে সিভি বানানো জার্মানির জন্য তো উচিতই, এবং ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রেও আপনারা সেটা ফলো করতে পারেন বা ফলো করা উচিত। এবং সত্যি কথা হচ্ছে, আপনারা যদি দেশের বাইরে, বাংলাদেশের বাইরে যারা বিভিন্ন দেশে অলরেডি আছেন অথবা যাবেন বা চাকরি বাকরি খোঁজার চেষ্টা করছেন, যে যেখানে আছেন না কেন, অবশ্যই এই ইউরোপাস ফরম্যাটটা আপনারা ফলো করবেন। সো এটা আপনার অনেকখানি চান্স বাড়িয়ে দিবে আর কি। আপনার যারা এইচআর ডিপার্টমেন্টের লোক আছে, তারা এই সিভিটা দেখলে সবার আগে নর্মালি আপনাকে ইভালুয়েট করার চিন্তা করবে, যেহেতু এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ফরম্যাট। সো এটা কিভাবে আপনারা করবেন সিভিটা রেডি, সেটার বিষয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। আমি হয়তো সাইন আপ করে যদি দেখাতাম সেটা ভালো হতো, কিন্তু যেটা বললাম যে আমি যদি দেখাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই দিকে আমি যাচ্ছি না। আমি একটা যথারীতি আপনাদেরকে লিংক দিয়ে দিব ওয়েবসাইটের, যেখানে আপনারা ফরম্যাট পাবেন, এক্সাম্পল ফরম্যাট, কী ধরনের আপনার স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে সেগুলো আমি দিয়ে দিব, এবং ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দিব। সেটা থাকবে হচ্ছে আপনার ডক ফাইলও আছে, এবং হচ্ছে আপনার অনলাইনে আপনারা কিভাবে এটা দেখে ফিল আপ করবেন সেটার একটা টিউটোরিয়ালও এখানে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি এটা খেয়াল করেন, এই টিউটোরিয়ালটা আমি বড় করে দেখাতে পারতাম, বাট এটা দেখানোর কিছু না, আমি লিঙ্ক দিয়ে দিলে আপনারা নিজেরা দেখে নেবেন, সবচেয়ে ভালো হবে এটা। আসলে এটা আমি অনেক সময় মজা করে বলি, গাড়ির চাকা যদি থাকে, সেই চাকা তো আমার আবার আসলে আবিষ্কার করার কিছু নাই। হয়তো আপনারা চাকাটা খুঁজে পাচ্ছেন না, কোথায় চাকাটা আছে, সেটা হচ্ছে এই ভিডিওতে মূলত থাকছে। এই যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে স্ক্রিনে, এখানে দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ গাইডটা কীরকম আছে, কী ধরনের ফরম্যাটগুলো আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ফরম্যাট আসলে। সো এইটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে এটার মতো করে একটা বানিয়ে নেবেন, সেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? সো আপনারা যারা এই ভিডিও দেখছেন, নিশ্চয়ই আপনারা ইন্টারনেট ইউজ করেন, ঠিক না? আপনারা ইউটিউব চালান, ফেসবুক চালান। সো আপনাদের কঠিন হওয়ার কোনো কারণ আসলে নাই, এবং এখানে ফরম্যাটগুলো দেওয়া আছে, ইউরোপাস সিভি স্যাম্পল, হ্যাঁ, এই যে ডাউনলোড করার অপশনটা দেওয়া আছে, এবং এখানেও একটা ছবি দেওয়া আছে যে এই ধরনের করে আপনারা মোটামুটি সিভিটা বানাতে পারেন, ঠিক আছে? এবং আপনাদের একটা ছবি আসলে আপলোড করবেন, যেটা হচ্ছে, আমরা বলি না যে পাসপোর্ট সাইজের ছবি, তো একজনকে বলছিল আর কি যে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসেন। সে কি করছে, যে দোকানে যেখানে ছবি বানায় সেখানে গিয়ে আপনার পাসপোর্ট সাইজের বলার পরে, তো পাসপোর্টটার যেই সাইজ হয় আপনারা বুঝতে পারছেন তো, সেই রকম করে বিশাল একটা ছবি বানিয়ে নিয়ে গেছে। সো আসলে সেই রকম তো হওয়ার কথা না। তো ছবিটা আপনারা আসলে ওই রকম পাসপোর্ট সাইজের ছবি দিবেন না, বা ভিসার জন্য যে ধরনের ছবিগুলো হয় সেই রকমও দিবেন না। সিভির জন্য আমি স্ক্রিনে হয়তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রোফাইল ছবি বলে এটাকে, ঠিক আছে? সিভির জন্য কিন্তু একটু প্রোফাইল ছবির ব্যাপার আছে, হ্যাঁ। আমি আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেই ধরনের একটা ছবি আপনারা দেওয়ার চেষ্টা করবেন, একটু খুব বেশি জড়সড় হয়েও না, আবার খুব বেশি ইনফর্মাল ছবিও না, মোটামুটি ফর্মাল। এবং প্রোফাইল ছবি বললে এটা যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা কিন্তু জানে প্রোফাইল ছবি যে কি বলে, কোনটাকে বলে, ঠিক আছে? সো সেই ধরনের ছবি আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যেটা ইউরোপে ফলো করা হয়, ঠিক আছে? বিশেষ করে জার্মানিতে তো করা হয়ই। আপনার যে টাই টুই পরে জড়সড় হয়ে পাসপোর্ট সাইজের যে ছবির কথা বললাম, বা ভিসার জন্য আপনারা যে ধরনের ছবি আপনারা ইউজ করতেন, সেই ধরনের ছবি আসলে ইয়েতে দেওয়া উচিত না, সিভিতে দেওয়া উচিত না, ঠিক আছে?
অ্যাটলিস্ট ইউরোপে উচিত না আর কি, এটা খুবই ওরা ফলো করে যে আপনি প্রোফাইল ছবি দিচ্ছেন কিনা, প্রোফাইল পিক বলে এটাকে, ঠিক আছে। সো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সিভিটা কীরকম, খুবই সিম্পল, ঠিক আছে। ইউরোপাস ফরম্যাটের সিভিগুলো খুবই সিম্পল। আপনারা একটা সাইন আপ করে নিলে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে সারা জীবনের জন্য থেকে যাবে, সেখানে আপনি আপডেট করে আবার পিডিএফ হিসেবে ডাউনলোড করে সেটা বিভিন্ন জায়গায় মানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। কারণ আপনারা জানেন যে আপনার অনেক তথ্যই কিন্তু কি হবে, আপডেট হবে, ঠিক না। সো একটা সাইন আপ করে নিলে ভালো। আর সাইন আপ ছাড়াও কিন্তু আপনি সেখানে ইউরোপাস ফরম্যাটের সিভিটা বানাতে পারবেন। আমি সম্পূর্ণ সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একদম যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো দেখতে পারবেন, এবং হচ্ছে আপনার এক্সাম্পল যেটা আছে সেটা, এবং কোথায় গিয়ে আপনাকে বানাতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডের টেমপ্লেট আছে, তারপরে হচ্ছে এমএস ওয়ার্ডের স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট আছে, পিডিএফ একটা এক্সাম্পল দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। প্লাস হচ্ছে সিভি বানানোর জন্য যে ইনস্ট্রাকশনগুলো আছে সেইটারও একটা লিঙ্ক এখানে দেওয়া আছে। মানে আপনার ইউরোপাস ফরম্যাটের যে ইনস্ট্রাকশনটা থাকে নর্মালি কীভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলো থাকে সেইটার একটা লিঙ্ক দেওয়া আছে। প্লাস হচ্ছে এখানে 3টা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো যদি আপনারা ডাউনলোড করে নেন এবং হচ্ছে এই জিনিসটা একটু পড়েন, এই যে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা যদি একটু ভালো করে পড়ে নেন, প্লাস হচ্ছে মাত্র 2 মিনিট 6 সেকেন্ডের একটা ভিডিও, সেটা দেখে নিলে আপনার সার্বিক একটা ধারণা হবে, ঠিক আছে। যারা সিভিটা নিজের বানাতে পারেন তারা তো পারেনি, যারা পারেন না তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়াল আসলে, ঠিক না। সো আপনারা একটু দেখে নেবেন, এবং যাদের আসলে দরকার তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলে, এই লিঙ্কগুলো শেয়ার করলে ওরা নিজেরাও কিন্তু বানাতে পারে। একটা সিভি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা জানেন যে কোনো কিছুর জন্য একটা বলে না উসিলা, বলে না বাংলাদেশে, এই উসিলা তো লাগবে একটা। আপনি যত যোগ্য যত কাবিল লোকই হন না কেন, আপনি যদি আপনার মানে প্রথম ইয়েটা দেখাতে না পারেন, মানে মুন্সিয়ানা যেটাকে বলে না, অনেক সময় বলে না যে প্রথমে কি বলে যে দর্শনদারি পরে গুণ বিচারি, আপনার প্রথম যদি ইমপ্রেশনটা ভালো না হয়, ঠিক আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, ঠিক না। সো এই ফার্স্ট ইমপ্রেশন আপনি কিভাবে দেখাতে পারবেন, সিভির মাধ্যমে। সো সেই সিভিটা মানে খুবই ভালোভাবে তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং ভালোভাবে তৈরি করার জন্য ইজিয়েস্ট টুল হচ্ছে এই ইউরোপাস সিভি মেকারটা, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে খুব সুন্দর করে একটা একটা করে দেখে তারপরে আপনার সিভিটা রেডি করে নেবেন, ঠিক আছে। এবং সিভি তৈরি করতে আপনার কি কি বিষয়গুলো ইনক্লুড করা উচিত একটা ভালো সিভির জন্য, সেই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে এই পোস্টে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ইউরোপাস সিভিটা কি, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ যে গাইডগুলো সবগুলো এখানে আছে। সো ইউরোপাস সিভি বানাতে গেলে আপনাকে যেটা করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নের যে ইউরোপাস সিভি বানানোর পোর্টালটা আছে সেখানে আপনাকে যেতে হবে। তারপরে আপনাকে এই যে স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল, অথবা আপনার যদি অলরেডি লাইব্রেরিতে থাকে সেটা, তারপরে আপনার যদি অলরেডি একটা মানে সিভি থাকে সেটা ইম্পোর্ট করা যাবে, হ্যাঁ। ক্রিয়েট নিউ সিভি, যেটা হচ্ছে আপনাকে করতে হবে যদি আপনাদের সিভি অলরেডি না থেকে থাকে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেখিয়ে দিবে, মানে যারা আপনারা ফেসবুক ইউটিউব চালান একদম ইজি না, আপনার টিপ দিলে বুঝাই দিবে যে আপনাকে কী করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন আপনাকে ফাইল সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে আপনার কথাবার্তাগুলো লিখতে হবে। এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে আপনার কথাবার্তাগুলো এখানে লিখতে হবে, আপনার সম্পর্কে, অ্যাবাউট মি, ডেট অফ বার্থ, হ্যাঁ, জেন্ডার, কন্ট্যাক্ট যে ডিটেলস, এগুলো আসলে মানে টু বি অনেস্ট একটা একটা করে দেখানোর কিছু না। আপনারা যারা এই ভিডিও দেখছেন নিশ্চয়ই আপনারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন, সুতরাং আপনাকে একটা একটা করে দেখানোর তেমন কিছু না। যেটা বললাম ওই 2 মিনিটের ভিডিওটা দেখলে আপনারা একদম সম্যক একটা ধারণা পেয়ে যাবেন। প্লাস হচ্ছে যে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিব, সেই লিঙ্কের মধ্যে আরও অনেকগুলো লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনারা গেলে এই লিঙ্কটা পেয়ে যাবেন, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এরপর আপনারা স্টেপ বাই স্টেপ গেলেই হয়ে যাবে, সেভ দিবেন সব তথ্যগুলো দেওয়ার পরে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। আপনার তথ্যগুলো, একাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো, জব এক্সপিরিয়েন্সগুলো সব দিলে একটার পর একটা আপনার মানে সিভিটা রেডি হয়ে যাবে, এবং ডাউনলোড করে আপনি আপনার জব গিভারকে দিতে পারবেন বা অ্যাপ্লিকেশনের সাথে দিতে পারবেন। এই হচ্ছে মোটামুটি বিষয় আর কি আসলে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা যদি এই ভিডিওটা দেখে নেন, 2 মিনিটের যে ভিডিওটার কথা বললাম, এবং হচ্ছে এই পোস্টটা একটু পড়ে নেন, কি আপনাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, স্টেপ বাই স্টেপ কি গাইডগুলো দেওয়া হয়েছে, এবং হচ্ছে যেই 3টা 4টা ডকুমেন্ট এখানে আবার আছে, ঠিক আছে। একটা হচ্ছে ভিডিও আছে, প্লাস 3টা ডকুমেন্ট দেওয়া আছে, এমএস ওয়ার্ডের ফাইল আছে, তারপরে হচ্ছে আপনার পিডিএফ আছে, এবং হচ্ছে আপনার ইনস্ট্রাকশনগুলোর একটা ফাইল আছে। সো এই 3-4টা ফাইল যদি আপনারা ডাউনলোড করে মোটামুটি একটু রিসার্চ করে একটা ভালো সিভি বানান, তাহলে যেটা বললাম যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, সো সেইটাতে আপনি পাস করবেন। তারপরে হচ্ছে আপনার যোগ্যতা, আপনার ভাগ্য, আপনার রিজিক যেটা বলে না, আপনার যদি থাকে কপালে অবশ্যই হবে, এবং প্রচুর যদি বেশি যদি চেষ্টা করেন অবশ্যই আপনারা পারবেন। এবং ইউরোপে এবং হচ্ছে অন্যান্য দেশে আপনারা অনেক সময় জানতে চাচ্ছিলেন যে আয়ারল্যান্ডে কীভাবে জব পাওয়া যায়, আমি সেইগুলো নিয়েও
স্টেপ বাই স্টেপ ভিডিও বানানোর চেষ্টা করবো, যেহেতু ব্যস্ত প্রচুর আমি, এই জন্য আসলে মানে ভিডিও বানানোর পরিমাণ আসলে কমে গেছে। আমি বিভিন্ন দেশে গিয়েছি, সেইগুলো ভিডিও আমি এখনও শেষ করতে পারি না, টু বি অনেস্ট। সো আমি চেষ্টা করবো এই ভিডিওগুলো অ্যাটলিস্ট মানে খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য, বিশেষ করে বিভিন্ন দেশে আপনারা কীভাবে চাকরি পেতে পারবেন। সো আমার মনে হয় ভিডিওটা আজকে যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা কাজের মনে হলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন, যারা ইউরোপে আসতে চায় বা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে জব নিয়ে যেতে চায়, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলে তাদের অনেক উপকার হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।